সুস্বাগতম। শ্রী বিমল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে অনুরোধ করছি। ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ঘোষাডাঙ্গায় অনুষ্ঠিত হল বই ও সংস্কৃতি মেলা 2024, 7 তারিখ থেকে 10 তারিখ। প্রচুর বই এই মেলায়, প্রচুর পাঠক এই মেলায়, প্রচুর দর্শক এই মেলায়। এই মেলার বই কেনাবেচার পড়ার যেমন বিষয়, সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় ছিল, এই মেলার মূল থিম ছিল জল বাঁচাও, যেটি বর্তমানে খুবই একটি প্রয়োজনীয় সচেতনতার বিষয়। আমরা এই মুহূর্তে যদি জল সংরক্ষণ না করি, জল অপচয় রোধ না করি, তাহলে হয়তো পানীয় জলের জন্যে আমাদের আরেকটি বিশ্বযুদ্ধ সংগঠিত হতে পারে। বিজ্ঞানীরা বারবার সাবধান করেছেন আমাদের। আমরাও জনে জনে এই সচেতনতা পৌঁছে দিতে এই বই ও সংস্কৃতি মেলা। ধন্যবাদ। মেলাটিকে উপভোগ করুন এবং ধরে রাখছি, এটা খুব ভালো। এটা যদি ছড়াতে পারে, চ্যানেলটিকে লাইক শেয়ার করে পাশে থাকুন। ছোটদেরকে যদি নিয়ে আসা যায় না, এটা খুব বেটার। চর্চা করেই কিন্তু বড় হয়েছে। আর বইয়ের মাধ্যমে আমরা কি শিখি? বইয়ের মধ্যে একটা সৎ গ্রন্থ আছে, অসৎ গ্রন্থ আছে। অসৎ গ্রন্থকে আমরা বাদ দিব, সৎ গ্রন্থ করব। সৎ গ্রন্থ করলে আমরা সৎভাবে চলতে পারবো, সত্য পথে চলব। তাতে আমাদের জীবনের মান উন্নয়ন হবে, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, পরিচ্ছন্ন থাকবো। এই পরিচ্ছন্নতা আমাদের জীবনের, এই পরিচ্ছন্নতা আমাদের সবার দরকার, সবার প্রয়োজন। তাই এই যে একটা কথা বললো যে পূর্ববর্তী বক্তা পুরুলিয়ায় ডাক্তার হয়েছে, আর এক ছেলে কি ইঞ্জিনিয়ার নাকি, মানে যাই হোক, তারা অনেক বিদ্যা লাভ করেছে। কিন্তু কে করেছে? তার বাপ মা তাকে পড়াশোনা করিয়েছে। আর তার মৃত্যুতে তাকে, তার উপর অত্যাচার করলো এবং তাকে বৃদ্ধাশ্রমে যেয়ে মরতে হলো। এটা এটা কি শিক্ষা লাভ করেছে? কুশিক্ষা, কেতাবি শিক্ষা, কেতাবি শিক্ষা লাভ করেছে। আমরা কখনো আমাদের নির্বাচন করতে হবে। সেই নির্বাচন আমরা সবাই ভালো হওয়ার চেষ্টা করব। এই বলে আমি সবাইকে আমার শুভেচ্ছা নমস্কার জানিয়ে এখানে শেষ করছি আমার কথা। আমাদের এলাকার প্রবীণ শিক্ষাবিদ এবং আমাদের সবার শ্রদ্ধার মাস্টারমশাই মাননীয় পবিত্র কুমার সাহা মহাশয়কে, এবং আমি এই বই প্রকাশ নিয়ে আমাদের এলাকার আরেক প্রবীণ শিক্ষক, আমাদের সবার শ্রদ্ধার মাস্টারমশাই উপেন্দ্রনাথ বর্মন মহাশয়কে দু একটি কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে একটি কথা বলবো। আজকে এখানে আমি এসেছি মেলা দেখতে, বই কিনতে, একটা উদ্দেশ্য নিয়ে আসছি। সেই সঙ্গে আমার নাতনিও এখানে গান করে গেছে, তারই একটা খবর। তাই ভাগ্যক্রমে প্রসঙ্গক্রমে আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমি একজন শিক্ষক, প্রায় 14 বছর যাবত অবসরকালীন জীবন যাপন করতেছি। মেলায় এসে আমার খুব ভালো লাগে, যেহেতু আমি একজন শিক্ষক। আপনারা শুনলেন মাস্টারসাহের কথা, আমাদের ঈশ্বরডাঙ্গা হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার আরো মাস্টার আব্দুল্লাহ মিয়া। পবিত্র মঞ্চ এই প্রামাণিক হাই স্কুলের মানে হচ্ছে
প্রামাণিক বর্মন মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে আমি নমস্কার জানাবো এবং যেখানে থাকুন সর্বলাভ করুন। ওনার দয়া বলুন, দামি বলুন, আমি আজকে এখানে প্রথম মাধ্যমিক পাশ বিশ্ববিদ্যালয় মাধ্যমিক পাশ করেছি, শিক্ষক হয়েছি। সেই সুবাদে আজকে এখানে আমি সুযোগ পেয়েছি দু চারটি কথা বলার। হাই স্কুলের সামনে কেটে লেখা ছিল, লেখার যদিও ঢাকা হয়েছে বিদ্যা বিমুক্ত। কোনো কোনো স্কুলে লেখা থাকে অসতমার সদ্গামেও তমসমা জ্যোতির্গময়। এই যে কথাগুলো আমরা কোথায় পেলাম, কার কাছ থেকে পেলাম? সেই সুদীজন পণ্ডিত মানুষ, জ্ঞানী গুণী কথাগুলো, এই কথাগুলো আমরা বইমেলার মধ্য দিয়ে আমরা প্রতিটা দরজায় দরজায় দৌড়ে দৌড়ে ছেলে মেয়েদের কাছে, গার্জিয়ানদের কাছে পৌঁছে দেব। এবং আমার মনে তখনই হয়তো মেলা, বইমেলা আমার সার্থক হবে। বই একটা জ্ঞানের বিষয়, যার দ্বারা আমরা বইটা খুব ভালো লাগে। আমার শিক্ষিত জীবনে অনেক ছেলে মেয়েকে তৈরি করেছি। কেউ যা সবাই একটা বই কেনেন, বইমুখী হন, বই সাধন করুন। যখন আমরা শুনেছি, পড়েছি, মাস্টারসাহেব বলছে যদি ক্ষুধা লাগে, যদি দুঃখ আসে, রাগ আসে, ব্যথা আসে, মাইকেলের কবিতা, রবি ঠাকুরের কবিতা, নজরুলের কবিতা অবশ্যই পড়বে, দেখবেন তখন সব কিছু ভুলে যাবে। বইমেলা একটা এমনি, বইমেলা একটা পথ প্রদর্শক, বই একটা জ্ঞানের ভান্ডার। বই মানে জ্ঞান, পুস্তক, কাব্য, গ্রন্থ, কোন পাণ্ডুলিপি, অনেক কিছু আছে। তা আমি বেশি কিছু বলবো না, শুধু অনুরোধটুকু রাখবো, ছেলে মেয়েদের মানুষ করতে গেলে বই লাগবেই। বই একটা মানুষ হওয়ার হাতিয়ার। বই ছাড়া কোনো জ্ঞান লাভ হয় না। সেই জ্ঞানটাকে তর্কে নিয়ে যায় ভালো মন্দ হাসির দিক। শিক্ষককে স্টেজের সামনে আসন গ্রহণ করাতে, স্টেজের সামনে এখন আমাদের তিনজন শিক্ষক আসন গ্রহণ করবেন। স্যার আপনারা প্লিজ সামনে, স্যার আপনারা প্লিজ সামনে বসবেন। এখন আমাদের ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা চলে যাব। এবার সঙ্গীত পরিবেশন করবেন ঘোকসাডাঙ্গার গর্ব মলয় চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মলয় চক্রবর্তী, আমাদের ঘোকসাডাঙ্গার ঘরের ছেলে, আমাদের গর্ব, আমাদের বইমেলা কমিটির অন্যতম কর্মকর্তা মলয় চক্রবর্তী এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। আমরা সবাই মলয়দার গান শুনব। নমস্কার সবাইকে। আপনারা বই মেলার অনুষ্ঠান উপভোগ করছেন ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলা 2024-এর মঞ্চ থেকে। কিছুক্ষণ আগেই মঞ্চে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই ABCD ডান্স একাডেমির তাদের নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে এবং সেই মুহূর্তে অর্থাৎ গ্যাপে আমাকে অনুরোধ করা হয়েছে দু একটি গান পরিবেশনা করার জন্য এবং ত্রুটিগ্রস্ত একটা ট্যাগ লাগিয়ে দিল সঙ্গীত শিল্পী হিসেবে। যাই হোক, আমি চেষ্টা করছি একটি গান গাইবার এবং এই দিনটি যেন আবারও ফিরে আসে, অর্থাৎ প্রত্যেক বছর যেন আমরা বইমেলা করতে পারি, সেই উদ্দেশ্যে এই গানটি। সাউন্ডটা একটু দেখে নেবেন। একটু সময় চাই।
तो इसमें जिंदगी बीता दो, पल जो ये जाने वाला है। थोड़ा सा रुला के पल जो ये जाने वाला है। ओ हो आने वाला पल जाने वाला है। हो सके तो इसमें जिंदगी बीता दो, पल जो ये जाने वाला है। आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है। অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করলাম, অনেকদিন থেকে গান বাজনা করা হয় না, তো এই গানটা আজকের দিনে আমার খুব প্রাসঙ্গিক লেগেছে। সিনেমাটা গোলমাল সিনেমার পুরনো সিনেমা, তো সেই সিনেমাতে কিশোর কুমার এই গানটি দ্বারা সেই সিনেমাতে এই গানটি একটা এমন একটা প্রেক্ষাপটে করেছিলেন নতুনের আহ্বান পুরনোকে, অর্থাৎ लगी कैसी ये अनन रिम झिम गिरे सावन। जब धूमों सी बजती है बूंदें, अरमां हमारे पल के नमूने। जब धूमों सी बजती है बूंदें, अरमां हमारे पल के नमूने। कैसे देखे सपने नयन सुलग सुलग जाए मन। भीगे आज इस मौसम में लगी कैसी है अगन झिम झिम गिरे सावन। इस अजनबी से महफिल में कैसे कह दे किसी से दिल बंध रहा है। इस अजनबी से आए करे अब क्या जतन, सुलग सुलग जाए मन। আপনার বইটা কার কাউন্টারে আছে, এখানেও আছে, আজকে হলো পাইকানে আছে, একটা নিয়ে যাবো আজকে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে শুনবার জন্য এতক্ষণ। তা আমি মঞ্চ পরিচালক মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে মাইকটি হস্তান্তর করছি। সেই ছাত্র যুব উৎসব সেই সময়কার, তখন আমি ডিবেট, সেমিনার, আবৃত্তি এই তিনটে নিয়ে যেতাম। উনি নমস্কার, শুভ সন্ধ্যা। ওনার যে ছেলে আছে আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ও তো সেই তুফান। আমরা সঞ্চালক হিসেবে কিছুটা সময় আপনাদের মাঝে থাকবো। ইতিমধ্যেই আপনারা অনুষ্ঠান উপভোগ করলেন ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলা। অন্যদা ধীরাজ কাকুদের পরের যে জেনারেশনটা, ওইটা আমার, ওদের পরের ধাপে আমি। এবার আমরা নৃত্যে ফিরে যাব। আজকে ঘোকসাডাঙ্গারই ABCD ড্যান্স একাডেমি তাদের নৃত্যানুষ্ঠান এই মঞ্চে অনুষ্ঠিত হবে। বিবাদী সংঘ তখন ইতিমধ্যেই প্রস্তুত হয়ে বিবাদী গেছে। সংঘের থেকে আমরা 19টা 20টা করে প্রায় আমি তাদেরকে স্টেজে ডেকে নেব। চলেন টোটোতে ধরাই দিই, নাহলে গাড়ি পাবেন না। ঠিক আছে, আসুন স্যার, আবার দেখা হবে। হ্যাঁ, আমি যাবো নিশিগঞ্জে, বাড়িতে যাবো। ABCD ড্যান্স একাডেমির পক্ষ থেকে নিকিতা রায় আপনাদের সামনে বাড়িতে গিয়ে আমি একটা সাক্ষাৎকার নিয়ে আসবো বইটার সংক্রান্ত, বইটার পাবলিসিটির জন্য নিয়ে আসবো আমি। আসুন ধীরে ধীরে। আমার মোটরসাইকেল আনি তো, আজকে গাড়ি আসবে। বসো 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 বসো। তো কেমন বিক্রি বাট্টা কেমন করলো সেটা বলো। বিক্রি বাট্টা ঘোকসাডাঙ্গা বইমেলা কমিটির আয়োজিত মেলা, সেই টুকিটাকি যা হচ্ছে না না, অভ্যাসটা বড় কথা। লস করেই করতে হয় প্রথমে, তারপরে একটা সময় ভরাট হয়ে যাবে। হ্যাঁ, রুচিতে আনতে হবে। ভালো জানি আমি, এগুলো জানি, পুলিশ সাথে আমার সম্পর্ক আছে। এগুলো গতবারই বের করছো। অসংখ্য ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান উপভোগ করছেন ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলা 2024 এবছর আমরা চতুর্থ বর্ষে পদার্পণ করেছি।
আজ ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলার সর্বশেষ দিন। বিগত 7ই জানুয়ারি ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলার শুভ উদ্বোধন হয়েছিল। দেখতে দেখতে 3 দিন পেরিয়ে আজ আমরা চতুর্থ দিন অর্থাৎ সমাপ্তি দিনে পৌঁছে গেছি। আজ বিশেষ নিবেদন হিসেবে থাকছে ঘোকসাডাঙ্গার বিখ্যাত ড্যান্স একাডেমি, এবিসিডি ড্যান্স একাডেমি, এছাড়া উত্তরবঙ্গের সুবিখ্যাত ব্যান্ড দশমী। তারাও আজকে আমাদের অনুষ্ঠানে তাদের মঞ্চে তাদের নির্দিষ্ট অনুষ্ঠানগুলো উপস্থাপিত করবেন কালক্রমে। এবার একটি সৌজন্যমূলক নৃত্য পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি স্বপ্না বর্মনকে। মহিমা স্তোত্রমটা নাই, শিব মহিমা স্তোত্রম পাওয়া যাবে? উদ্বোধনেরই বই। অসংখ্য ধন্যবাদ। মেকলিগঞ্জ কলেজে আছে ভগীরথ, বুঝেছো? আমার শিব মহিমা ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলা 2024 এবছর 4র্থ বর্ষ। আপনারা অনুষ্ঠান উপভোগ করছেন
ঘোকসাডাঙ্গা প্রামাণিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলার পক্ষ থেকে আগত সকল ঘোকসাডাঙ্গাবাসীর কাছে একটি অনুরোধ, কুচবিহারের এখানে ইতিহাসের বিভিন্ন প্রকাশনীর বই এসেছে আমাদের মাঝে। আপনারা অন্তত একটি বই আপনাদের সামর্থ্য অনুযায়ী কিনে বাড়ি ফিরবেন। আর এখানেই থাকবে ঘোকসাডাঙ্গা বই মেলার সার্থকতা। আপনাদের ভরসায় ও সহযোগিতায় ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলা এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। আমাদের নিখিলেশ স্যারের আশা রাখবো আগামী বছরগুলোতেও আপনাদের সহযোগিতায় ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলার সুনাম উত্তরোত্তর আরো বৃদ্ধি পাক এবং এই বই মেলাকে কেন্দ্র করে বইপ্রেমী মানুষের সংখ্যা আরো বাড়ুক, আমাদের ইন্দ্রমাধব, এটাই আমাদের উদ্দেশ্য। এছাড়াও ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলার এবছরের আমাদের মুখ্য থিম জল বাঁচাও, অর্থাৎ ওয়াটার কনজারভেশন। বিভিন্ন সংস্থা ইউএনও থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ সংস্থা এই জল বাঁচাওয়ের উপরে বিভিন্ন রকম কাজ করছে। তারা সাধারণ মানুষকে সচেতনতার জন্য বিভিন্ন শিবির করছে, যাতে আমরা জলের অপচয় বন্ধ করতে পারি, জলকে সঠিক মতো আমরা ব্যবহার করতে পারি। বর্তমান সময়ে দাঁড়িয়ে রেইন ওয়াটার হারভেস্টিং এর উপরও, অর্থাৎ বৃষ্টির জল সংরক্ষণের উপরও বিভিন্ন রকম প্রকল্প বা কাজ শুরু করা হয়েছে, সেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুদিক থেকেই। সর্বোপরি দরকার সাধারণ মানুষের সচেতনতা। সরকার, যে কোনো সরকার তাদের নিজস্ব কাজ করবে, কিন্তু সবার আগে আমাদের সচেতনতা দরকার, তাহলেই যে কোনো প্রকল্প সফলতার রূপ নিতে পারে। তাই এই মানবিক সচেতনতাকে আরো এগিয়ে দেওয়ার জন্য এবছরের ঘোকসাডাঙ্গা বই জল বাঁচাও। এবার মঞ্চে আরেকটি সৌজন্যমূলক বৃত্ত নিয়ে আসছে সিলেবাসে উত্তরায়ণ ঐতিহ্যের কুশন, এগুলো ইতিহাস, এগুলো তোমার ডিপার্টমেন্টে লাগবে এখন। দোতরার তত্ত্বক্রম বিকাশ, বৈশাল বন্ধু, ময়নার চোখের জল, যে ভাওয়াইয়া রীতিকথা, সব ধরনের সৌজন্যমূলক বৃত্তে কেউ থেকে থাকলে গ্রিন রুমে এসে যোগাযোগ করে দাও। এটা নারায়ণের বই বোধ হয়, নারায়ণ বসুনিয়া। সৌজন্যমূলক বৃত্তে কেউ যদি উপস্থিত থাকো গ্রিন রুমে এসে যোগাযোগ করে দাও। তোরে বাদে গান বান্দিনু। এবার একটি ক্ষুদে শিল্পী মেহুলি দাস, তিনি নৃত্য পরিবেশন করবেন এই ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলার মঞ্চ থেকে। তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি মেহুলি দাসকে, ক্ষুদে শিল্পী। 501টা দাদা দাদা ওই নিয়ে ঘুরবো আর ও ভাই দাম কত ভাই সিরিয়াস করে শিখাবে না। ইলেকট্রিশিয়ান ভাই, এখানে একটু আপনার দরকার রয়েছে, আপনি কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। অ্যানাউন্সিং পয়েন্টের সামনে এসে যোগাযোগ করে যাবেন।
ভাষাটা লোকাল ভাষায় করা, রাজবংশীতে অনুবাদ করা। এবার মঞ্চে একটি সৌজন্যমূলক নৃত্য পরিবেশন করবে মহিমা স্তোত্রম আছে, মহিমা স্তোত্রম। আর আমাদের আব্দুল স্যারের গ্রামার বইটা আমার কাছে নাই, ওই ইয়েতে চিকনে দেখেন। আচ্ছা, আমি 100 টাকা দিয়ে দিতেছি, আমার 50 টাকা দিয়ে 50 টাকা বাদ দিয়ে 150 তেলের 50 টাকা কি অনলাইনে 100 টাকা রিটার্ন দাও। এই না ও পাওয়াটা তো ইয়া ভাই সত্যি অনন্য। আপনাদের এই সহযোগিতা আমরা কৃতজ্ঞ চিত্তে আমরা স্বীকার করছি, আমরা মাথা পেতে নিচ্ছি। আশা করছি এই 3 দিন ধরে যেরকম ওয়েদার ছিল, আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, এই কুয়াশার মধ্যে রাত্রি জোর করে আমাদের অনুষ্ঠান বন্ধ করতে হয়েছে। এবং আপনারা সব থেকে বড় কথা, আপনারা প্রত্যেকে একটি করে অন্তত বই কিনেছেন, যেটা আমাদেরকে সামনের দিনে আরও ভালোভাবে মেলা করার পক্ষে যেটা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। আর এবার আমাদের মেলার যেটা মুখ্য আমরা শুধু বই মেলা করেই ক্ষান্ত হই না, আমাদের একটা উদ্দেশ্য থাকে, একটা সামাজিক সচেতনতা বাড়ানো। প্রত্যেকবারই আমরা এক একটা বিষয়কে আমরা বেছে নিই। এবার এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারাও জানেন, আমরাও জানি। শুধু এটা বক্তৃতা করার কিছু নেই, আমরা প্রত্যেকেই আমরা এটা অনুভব করি, জলের আরেক নাম জীবন। এটা আমরা প্রত্যেকেই মর্মে মর্মে উপলব্ধ করি। তো সেই উপলব্ধিকেই আরেকটু আমরা নিজেদের চর্চার মধ্যে, নিজেদের প্রত্যেক দিনের ব্যবহারে সেই বার্তাটাকে, সেই চর্চাটাকে আমরা আরেকটু সানিয়ে নিতে চাই, আরেকটু মনে করতে চাই। আমরা যেন মনে করতে পারি, তাহলেই আমাদের এই যে 4 দিনের যে বার্তা, আমাদের শুধু 4 দিন না,
আমরা জবের থেকে বইমেলার প্রথম মিটিং থেকে আমরা বিষয়টিকে নিয়ে এসেছি, সেদিন থেকেই আমরা এই বার্তাটি দিয়ে যাচ্ছি, জল বাঁচান, জল অপচয় বন্ধ করুন। আমি আমার জীবনের এক অভিজ্ঞতার কথা বলছি। আমি সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম, দেখছি চারিদিকে জল, অথচ পান করার জল নেই। সুন্দরবনের মানুষ নদীতে নামে না অন্য কারণে, কারণ জলে কুমির, ডাঙায় বাঘ। আর আরেকটি কারণ, চারিদিকে জল অথচ পানীয় জল এক ফোঁটা নেই। দেখেছি এত জলের মধ্যেও মানুষের জলের জন্য হাহাকার, এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার। এর মধ্যেও তারা কত কষ্ট করে, চারদিকে জল থই থই করছে, অথচ কত কষ্ট করে তারা পানীয় জল সংগ্রহ করে। আপনারা যদি কোনোদিন যান সুন্দরবন, আপনারা দেখতে পারবেন যে কি কষ্ট করে। আর আমরা এখানে মাত্র 20 ফুট খুললেই আমরা জল পাই, আর জলকে আমরা কিভাবে অপচয় করি। এটা আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ আপনাদের। আপনারাও জানেন, আমরাও জানি, আমরা কি গভীর অদূর ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জলটা কি একটা সংকট, কি সংকট ওদের সামনে আমরা দিয়ে রাখবো। আমরা ওদেরকে কি, ওদের জন্য কি পৃথিবী রেখে যাব। তো আপনারা দয়া করে এই বিষয়টিতে, আমরা জল নোংরা করি না, জল দূষণ করি না। আমাদের অন্তত আমাদের ঘোকসাডাঙ্গা এলাকায়, এই এলাকার কেউ জল দূষণ করে না, এটা আমার বিশ্বাস বা আমার চোখে পড়ে না। কিন্তু জল অপচয়টা কিন্তু চোখে পড়ে। আমি যদি বাজার এলাকাতেই যদি দেখি, 2টি বড় বড় পাম্প রয়েছে, অথচ এই পাম্প দিয়ে আমরা দেখি ঘন্টার পর ঘন্টা, দিনের 2 বেলা জল গড় গড় করে চলে যাচ্ছে। অথচ আমরা পাশ দিয়ে চলে যাই, কিন্তু ট্যাপের মুখটা বন্ধ করি না। অথচ সত্যিকারের বলুন তো, এই মুহূর্তে আমরা সত্যিকারের কেউ এই পানীয় জল কি কেউ পান করি? কেউ পান করি না। অথচ এমনও দেখেছি যে পাশে এই জলটাকে সে পাইপ ফাটিয়ে কৃষি জমিতে জল দিচ্ছে। খুব কষ্ট হয় যখন দেখি এভাবে জল নষ্ট হয়। আমার ব্যক্তিগত জীবনে মেদিনীপুর, পুরুলিয়ার কিছু মানুষের সাথে আমার পরিচয় আছে, যাদের সাথে আমার অহরহ যোগাযোগ হয়। তারা আমাদের জলের ব্যবহার দেখে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়, বলে আপনারা এইভাবে জল নষ্ট করেন। অথচ আমাদের মেদিনীপুর, পুরুলিয়াতে আমরা জলের জন্য, আমরা জলকে চোখের মনির মতন রক্ষা করি। আমি রাজস্থানের কথা বলছি না, সুখা এলাকার কথা বলছি না, এই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, খুব বেশি দিন নেই আমাদেরও সেই অবস্থা আসবে। অনুষ্ঠান উপভোগ করুন এবং গত দিনগুলোতে যেভাবে ছিলেন, আজকে তুলনামূলক ঠান্ডা কম, কুয়াশা নেই, আপনাদের ভালো লাগবে। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমরা যাতে বইমেলাকে দীর্ঘ প্রসারী করতে পারি। ধন্যবাদ আপনাদের। এই বইমেলা কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ঘোকসাডাঙ্গা বই ও সংস্কৃতি মেলার সম্মানীয় সহসভাপতি রঞ্জন পণ্ডিত মহাশয়কে। এবার মঞ্চে একটি সৌজন্যমূলক নৃত্য পরিবেশন করবেন ক্ষুদে শিল্পী মোনাক্ষী দত্ত।